চট্টগ্রামে দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। আমি ভাবলি যে 4.5 আমি ভুলেই যাবো। আমরা আসি আজকের অনুষ্ঠানটা খুব সিরিয়াস না, একটু সিরিয়াস। আপনারা যারা আছেন আমারটা তো দিয়ে আমরা হয়তো আমরা সবাই আমাদের সর্বশের মানুষ আমরা লক্ষ্য করেছি। হ্যাঁ মাইকে দেবো ওই জন্য স্পিকারের সামনে না, স্পিকার হচ্ছে মাথার উপরে সব এই যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনটা পরবর্তী আমাদের কাছে একটা দলের সদস্য নির্বাচন স্বাভাবিকভাবে আমরা আমি মনে করি এগুলো কিন্তু আমাদের আলোচনার সলিউশন। আমাদের প্রত্যেকের ইস্যু আমাদের জীবনে বিভিন্ন রকম প্রবলেম আছে। হ্যাঁ, এটাও ঠিক, সব প্রবলেম আমরা সলভ করতে পারি না, কোনো মানুষ তার জীবনে সব প্রবলেম সলভ করতে পারে না। বাট তারপরেও একটু যদি বেটার কিছু করা যায়, আমরা আমাদের দলের পক্ষ থেকে কিছু প্ল্যান গ্রহণ করেছি। আমরা তো এই বিষয়গুলো কম বেশি আপনাদের সামনে আছে কখন যদি বিষয়টা আপনারা তাহলে আমি কথা না বলে বরঞ্চ আমরা আলোচনা করি, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে আপনারা যারা ভবিষ্যতে যারা দেশে পরিচালনা করবেন, নেতৃত্বে আপনাদের কি চাওয়া বা কি পাওয়া বা কি কোন এখানে একটা কথা বলি, আপনাদের মতন ইয়াং যারা আছেন, আমরা যদি ইয়াং বলতে ইউএনের ইউনাইটেড নেশনের ভাষায় এখন 60 পর্যন্ত মোটামুটি ইয়াং হিসেবে কনসিডার করা হয়। তো 15 থেকে যদি 60 ধরি, এই যে পপুলেশনের যে ধরনটা, ডেমোগ্রাফিটা পপুলেশন, এই অ্যাডভান্টেজ পজিশন থাকবে মোটামুটি আগামী 15 বছর, ধরে নিলাম 20 বছর, অর্থাৎ 2040 বা 45 পর্যন্ত। কাজে আমাদেরকে এখনই আমাদের প্ল্যানিংগুলো ওইভাবে তৈরি করতে হবে, সাজাতে হবে। অর্থাৎ আমাদের যে ওয়ার্ক ফোর্স, অর্থাৎ আপনারা বিভিন্ন সেক্টরে এই ওয়ার্ক ফোর্সটার সুবিধাটা আমরা পাবো আগামী 15 থেকে ম্যাক্সিমাম 20 বছর পর্যন্ত। তারপরে আবার এই 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 পুরা ডাইনামিকটা আবার চেঞ্জ হওয়া ধরবে। আম শিওর আপনারা এটা নিশ্চয়ই অনেকেই জানেন, যেটা আমি আপনাদেরকে বললাম। তো আসুন আমরা কিভাবে আপনাদের চিন্তা অনুযায়ী বাংলাদেশটাকে আমরা কিভাবে আগামী দিন সাজাতে চাই, আপনাদের চিন্তা ভাবনাটা আমি শেয়ার করি। ধন্যবাদ। এখন যদি কেউ কিছু বলতে চান, জি আপনি বলেন। রুমন মাইক হোটেল রেডিসন ব্লুতে বক্তব্য রাখছেন জনাব তারেক রহমান। সরাসরি যুক্ত ছিলাম সেখানে।